হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ব্লগটা একটু ডিফারেন্টভাবে শুরু করব। আজকের ব্লগটা রেগুলার ব্লগের মতো হবে না। আজকের ব্লগটা আমি আমার বাংলাদেশি ব্লগার মিম এবং মাল্টি ব্লগার শারমিন আপু, মাল্টি ব্লগ শারমিন আপুকে নিয়ে একটু কথা বলবো। আর ওনাদের মধ্যে যে ওই দুজনকে নিয়ে কথা বলার আগে একটু পেছন থেকে শুরু করি। আমি আসলে ওনাদের ব্লগ রেগুলারই দেখি। আর আমি প্রথম দেখতাম ফাতেহা নাজনীন ওনার ব্লগ। উনি যখন শুরু থেকে ব্লগ করেছিল তখন থেকে ওনার ব্লগটা আমি দেখতাম। ওনার যখন 1000 সাবস্ক্রাইবার হবে তখন থেকেই আমি দেখতাম যে আজকে 1000 সাবস্ক্রাইব হয়েছে, নিশি আপু এসে বলতেছে, তখন থেকেই আমি দেখতাম। তারপরে তো আস্তে আস্তে তৃষা আপু আসলো ব্লগিংয়ে, তো তৃষা আপুর ব্লগ দেখতাম। নাজমুল ভাপ্পি ওনার হাজব্যান্ড, ওনার ব্লগ দেখতাম। তো আপনারা তো সবাই ইউটিউবার ফ্যামিলি, তো কম বেশি সবার ব্লগই আমার দেখা হয়েছে। তো ইদানিং আমি একটু বেশি দেখছি ইয়ার ব্লগটা, মিম আপুর ব্লগটা দেখা হয়। আর শারমিন আপুর ব্লগটা দেখা হয়। আর তানজু ব্লগও দেখি মাঝে মধ্যে, তানজু ব্লগও ভালোই দেখা হয়। তো যেইটা বলতে যাচ্ছিলাম, তো আমি আসলে কখনো আপনাদের নিয়ে কথা বলবো ওটা কখনো চিন্তা করিনি। যেহেতু অনেক দিন যাবৎ আপনারা 4-5 বছর যাবৎ ব্লগিং করতেছেন, তো আমি যেহেতু আপনাদের সাথে 4-5 বছর যাবৎ আপনাদের সাথে আছি, আপনাদের ব্লগ দেখছি, তো আপনাদের সম্পর্কে আমার একটু আইডিয়া তো আমার হয়েছে। তো যার ফলে এবারে আপনাদের যে ননদ বাবির যে যুদ্ধটা শুরু হয়েছে, তো এটা নিয়ে একটু কথা না বললেই আমি থাকতে পারতেছি না। যে আমি যেহেতু আপনাদের ভিউয়ার্স, আপনাদেরকে 4-5 বছর যাবত আমি দেখতেছি, তা আমার তো এখানে একটু 1-2টা কথা বলতেই পারি। সেটা যে শারমিন আপু অনেক ট্যালেন্ট একটা মেয়ে, শারমিন আপু অনেক ভালো মনের একটা মেয়ে। তো শারমিন আপুকে বলবো যে উনি যে ব্লগটা ওই দিন দিয়েছে মিম আপুর বিরুদ্ধে, তো এটা আসলে একটা মনের খুব অনেক না বলা কথাগুলো প্রকাশ পেয়েছে। তো আমাদের ফ্যামিলির মধ্যে এরকম হয় যে অনেক সময় অনেক কিছু বলতে পারি না, হঠাৎ করে ব্রাস্ট হয়ে যায়, তারপরে নিজেকে হালকা মনে হয়। কিন্তু রাগের মাথায় মানুষ যে সব কথা বলে সেগুলো মনের কথা না, হ্যাঁ, সেগুলো মানুষের মুখের কথা। কিন্তু আমরা তখনকার কথাগুলোই বেশি ধরে থাকি সারা জীবন সেই কথাগুলোই মনে থাকে। আর ভালো সময়ের কথাগুলো কিন্তু আমরা ভুলে যাই। তো মিম আপু যে কাজটা করেছে, মিম আপু নিজের মেয়েকে রেখে শ্বশুরবাড়িতে চলে গেছে। তো এটা কিন্তু পরের দিন যেহেতু এসে পড়বে, ওই ডিসিশনটা কিন্তু খারাপ ছিল না। কারণ ওনার আবদিয়ার সব খালারাও এখানে ছিল, ওনারাই টেক কেয়ার করতেছে, হ্যাঁ। তো ওই ডিসিশনটা যে মিম আপু খারাপ নিয়েছে, ওইটাও কিন্তু আমি মনে করি না যে তাদের একটু একটা স্পেশাল ডেতে একটু পার্সোনাল একটু সময় কাটাবে, এই জন্য মেয়েকে নিয়ে যায় নাই। তো ওইটা আমি কোনোভাবে বলবো না যে এটা খারাপ কাজ করেছে। হয়তো বা মানুষ খারাপভাবে নিয়েছে, কিন্তু খারাপ যে কাজ করছে ওনার থেকে খারাপ আদর করতেছে বেশি। তো আর উনি যেহেতু একটা স্পেশাল একটা প্রোগ্রামে অ্যারেঞ্জ করেছে, তো আমার মনে হয় যে ওনার ওই ডিসিশনটা রং ছিল না, রাইটই ছিল। আর মানুষ পাশের মানুষ কিছু বলুক, ওইটা তো আপনারা ওটা তো কেয়ার করার করতেছেনও না, আর করা উচিতও না, তাই না? মানুষের আপনার ভালোটা কেউ পছন্দ করবে না, এটাই স্বাভাবিক। তো আপনি মিম আপু যখন শ্বশুরবাড়িতে আসলো তখন রিয়েলাইজ করলো যে আবদিয়াকে রেখে যাওয়াটা উচিত হয়নি, হ্যাঁ। কিন্তু এই জন্য উনি ওনার হাজব্যান্ডের উপরে, শাশুড়ির উপরে, ননাসের উপরে
বললো যে ওনারা তো বলতে পারতো। আসলে আমরা মেয়েরা হয় কি শারমিন আপু, অনেক সময় কি মনে মনে অনেক কিছু কল্পনা করে ফেলি যে এ হয়তো বা আমার জন্য এইটুকু করবে, সে হয়তো বা আমার জন্য এইটুকু করবে। যখন আমরা না পাই তখন হচ্ছে আমাদের ভিতরে কষ্টটুকু লাগে। তো মিম আপু যখন হচ্ছে আপনাদের ওইখানে গেল, তখন হয়তো বা মেয়েকে ফিল করতে পারছে যে আমার তো মেয়েটাকে রেখে আসা উচিত হয়নি। তখন হচ্ছে উনি ওনার যে ভুল ডিসিশন বা রং ডিসিশন চায়নি, তখন উনি ফিল করছে যে আমার হাজব্যান্ড তো আমাকে একটু বলতে পারতো যে মেয়েটাকে নিয়ে আসে। হাজব্যান্ড তো অনেক ভালোবাসে, তাই না? বাবু ভাই আবদিয়াকে প্রচুর ভালোবাসে। এবং আপনারা তো শুধু যে মিমের মেয়ে তা না, আপনাদেরও তো ভাগ্নি হয়, আপনারা তো আবদিয়াকে অনেক ভালোবাসেন। তো যাই হোক, এটা সম্পূর্ণ হচ্ছে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি। আমার কাছে যেটা মনে হয়েছে সম্পূর্ণ ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। আর হচ্ছে আবদিয়া ভালো ছিল, ওদের খালার কাছে ভালো ছিল, খারাপ ছিল না। কিন্তু মিম আপু হচ্ছে এটা মেনে নিতে কষ্ট হয়েছে, যার ফলে ওনার মনে হয়েছে যে আমার হাজব্যান্ড যদি একবার বলতো তাহলে আমি একটু খুশি হতাম, আমার শাশুড়ি যদি একটু বলতো তাহলে আমি একটু খুশি হতাম, আমার ননাস যদি আমাকে একটু বলতো তাহলে আমি একটু খুশি হতাম, হয়তো বা নিতাম না বাট খুশি হতাম। তো ওই জিনিসটা হচ্ছে আপনাদের কাছ থেকে পাইনি। এখন আপনারা কাকে বলছেন? তৃষা আপুকে। এই কথাটা যদি আপনারা বলতেন হচ্ছে মিম আপুকে, তাহলে হয়তো বা এতটা ঝামেলার সৃষ্টি হতো না। যেহেতু তৃষা আপুকে বলছেন, হয়তো বা মিম আপুর কান পর্যন্ত পৌঁছায়নি যে আপনারা এই কথাগুলো বলেছেন যে আবদিয়া কি যাবে না। হ্যাঁ, তো আপনারা হয়তো বা জোর করে নিলে মিম আপু একটু বেশি খুশি হতো। এইটা আপনাদের কাছ থেকে ওইটুকু সে আশা করেছিল। আর যখন আশাহত হয়েছে তখন হচ্ছে আশাহত হয়েছে, প্লাস উনি হয়তো বুঝেই নাই যে মেয়েকে নিতে হবে, আমার যেটা ধারণা। উনি পরবর্তীতে ফিল করে তখন হয়তো বা উনিই করছে যে ও বললো না কেন, সে বললো না কেন, ব্যাপারটা হচ্ছে এরকম হয়েছে। কিন্তু মিম আপু মনে হয় আসলে বুঝেই নাই যে আবদিয়াকে নিতে হবে। তো একদিনেরই তো ব্যাপার, খালাদের কাছে ছিল, ভালোই ছিল, সমস্যা কি। আর মার্চ থেকে মানে আপন কেউ হয় না, সত্যি কথা। হ্যাঁ, তো আবদিয়ার জন্য মা মনে করেন না করুক, তারপরে মা খালারা বেশি, দেখা যাচ্ছে কি মা থেকে খালারা বেশি করলেও কিন্তু মায়ের মতো কিন্তু আপন কেউ হয় না। অনেক সময় দেখবেন মা থেকে খালারা যত্ন খালার কাছে রেখে যান, মা যতটুকু না করতো দেখা যাবে যে খালারা আরো বেশি করতেছে, বা অন্য পাড়া প্রতিবেশীর কাছে রেখে যান, সে বেশি করতেছে, কিন্তু মার বিকল্প আসলে কেউ হয় না। তো এটাই বলছিলাম। আর শারমিন আপু যেটা বলছেন যে আগে ভাইয়ের বোন মনে করতাম, এখন আর বোন মনে করব না, ভাইয়ের বউ মনে করবো, এইগুলো তো হচ্ছে আপনার মুখের কথা, মনের কথা না। হ্যাঁ, আসলে বোন বোনই থাকে, ভাইয়ের বউই থাকে। হয়তো বা এখন একটু রিলেশন তো একটু আপনাদের মতো যেহেতু আত্মীয়র মধ্যে বিয়ে হয়েছে, একটু দেখা যাচ্ছে হবে, দেখা যাচ্ছে আপনার বড় ভাবি যেটা আপনাকে বললে, যেটা আপনি সহজেই ভুলতে পারবেন না, কিন্তু দেখা যাচ্ছে মিম আপু বড় একটা কাজ করলো আপনার ভুলে যাবেন। কেন ভুলে যাবেন? যে আপন মানুষের কথা আসলে মানুষ বেশি দিন মনে রাখে না। হ্যাঁ, এখন যদি আপনার বড় ভাবি যদি একটু কিছু বলে, দেখা যাবে সেটা মনের ভিতরে গেঁথে থাকবে। ভাবিকে যদি আপনি বলেন, সেটাও ভাবি সহজেই ভুলতে পারবেন না, আপনিও সহজেই ভুলতে পারবেন না। দেখেন আমাদের মারা কত বকাঝকা করে, হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা কিন্তু ভুলে যাই, কিংবা আমরা মাদের সাথে অনেক সময় অনেক খারাপ ব্যবহার করে ফেলি। দেখা যায় মারাও কিন্তু মেয়েদেরকে ক্ষমা করে দেয়। আজকে যদি মার জায়গায় যদি শাশুড়ি এতটুকু বলতে পারবে না, যদি কোনো একটা নেগেটিভ কথা বলে, সেটাই আমরা কি করি না, ভুলতে পারি না। আবার যদি আপনি বললেন, সেটাও কিন্তু শাশুড়ি ভুলতে পারবে না। কিন্তু নিজের মেয়ে যখন হবে তখন কিন্তু সম্পূর্ণটাই ক্ষমা করে ভুলেই যায়, তাই না? তো ব্যাপারটা হচ্ছে সেম, যেহেতু আপনাদের হচ্ছে আত্মীয়র মধ্যে বিয়ে হয়েছে, তো দেখা যাচ্ছে যে আপনারাও হচ্ছে ভুলে যাবেন। তো ভুলে যাওয়াটাই সবচেয়ে বেটার। আর হচ্ছে শুধু আপনারা যেহেতু সোশ্যাল মিডিয়াতে কাজ করতেছেন যে ঘরের কথা পরিচালনা কিভাবে, তো ব্যাপারটা হয়ে গেছে এরকম। তো আপনাদের হচ্ছে আপনারা তো ট্রলের শিকার হচ্ছে সেই অনেক আগে থেকে।
হ্যাঁ, তো এই যে এত খারাপ সময়ের ভিতর দিয়েও আপনারা পার হয়ে আসছেন, আপনারা আপনাদের ইয়াটা ছাড়েন, হাল ছাড়েন, আপনাদের লক্ষ্যে আপনারা ঠিকই অটল রইলেন। এটা খুব ভালো একটা দিক। কারণ হচ্ছে যেভাবে রোস্টিং করে, দেখেন আমরা একটা মেয়ের শত্রু কেন বলবো, কিছু কিছু রোস্টার আছে মেয়ে, হ্যাঁ আমি চ্যানেলের নাম বলতেছি না, এত বাজে বাজে কথা বলে, এত নোংরা ভাষা ইউজ করে। হ্যাঁ, একটা মেয়ে সম্পর্কে একটা মেয়ে কিভাবে এটা বলতে পারে? কারণ হচ্ছে তাকে আমি চিনি না, জানি না। হ্যাঁ, শুধু তার ভিডিও দেখে তার সম্পর্কে আমি এত নেগেটিভ কথা বলতেছি। নেগেটিভ কথা বলা তো ভালো, এত খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছি। আমি মাঝে মধ্যে অবাক হই যে সামান্য একটা মিউজিক আমরা ইউটিউবে কোনো একটা চ্যানেলে যদি অ্যাড করি কপিরাইট ক্লেম পাই, আর এই যে পচা কথাগুলো বলতেছেন, আপনাদের চ্যানেল তারপরে গ্রো করছে কিভাবে? হ্যাঁ, আর একটা আপনাদের ভাষায় বোঝা যায় আপনারা কোন ফ্যামিলিতে বিলং করেন, তাই না? ওনারা যাই করুক, আপনারা তো ওইভাবে বলতে পারেন না। হ্যাঁ, ওনাদের লাইফ আল্লাহ আছে, ওনাদের শাস্তি আল্লাহ দিবে। তো আপনারা তো এত নোংরা ভাষা, আপনাদের তো ট্যালেন্ট আছে, আপনারা ব্লগে অন্য কিছু দেখান, আর আপনারা মুখ লুকায় রাখছেন কেন? সামনে আসেন, সামনে এসে কথা বলেন। আপনারা মুখ লুকায় রাখছেন, তো মুখ লুকায় রাখা তার একটা কাপুরুষের মতো কাজ। আপনারা ওনার সম্পর্কে বলতে চান, সামনে এসে বলেন। হ্যাঁ, আপনি অন্য একটা ভিডিও ছেড়ে আপনি ভয়েস দিয়ে যাচ্ছেন, এটা কেন করবেন? আপনারা ওনার প্রতি অভিযোগ, হ্যাঁ ওনাদের প্রতি আপনারা এত খারাপ ধারণা, ওনাদেরকে আপনারা এত অপছন্দ করেন, তো সামনে এসে বলেন। আড়াল থেকে তো কত কিছুই করা যায়, তাই না? তো আপনারা একটা মেয়েদেরই শত্রু। দেখা যাচ্ছে যে মেয়েদের চ্যানেল থেকে হচ্ছে বেশি নোংরা ভাষায় কথাবার্তা বলেন। আপনাদের মুখের ভাষা মানে এত জঘন্যতম, তার চেয়ে তো মিমাপুরা অনেক ভালো। হ্যাঁ, তাদের মুখের ভাষা তো এরকম না। আমি জানি না আপনাদের কান পর্যন্ত পৌঁছাবে কিনা, যে আপনারা কি সব ভাষায় কথা বলে, একবার নিজেরাই চিন্তা করে দেখবেন। আপনারা তো মা বোন বা আছে, আপনারা তো ছোট থেকে শুরু করে মুরব্বী কাউকে মানেন না, সবার কি সব নামে ডাকেন, উল্টাপাল্টা নামে ডাকেন, প্লাস মুখের ভাষাগুলো এত জঘন্য ভাষা, বলার বাইরে। নাউজুবিল্লাহ। তো আপনারা তো কারো মা কারো বোন, হ্যাঁ আপনাদেরও তো ওই স্টেজে যাবেন। আপনাদের লাইফে কি কোনো প্রবলেম নাই? আপনারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনাদের লাইফে খুব স্মুথ ভাবে চলে যাচ্ছে? আপনারা কি ভুল করেন না? ধরেন একটা চ্যানেল আছে, ওনাদেরকে নিয়ে বলে, ওনাদের সাথে পার্সোনাল আছে, প্রবলেম আছে, আপনাদের সাথে তো আর পার্সোনাল প্রবলেম নেই, তাই না? তাহলে আপনারা কেন শুধু ওনাদের পিছনে লাগছেন? আর যে পাতে ভাত খান সেই পাতে তো থুতু দেন। ওনাদের জন্য ভিউ পাচ্ছেন, ওনাদের কি থুতু দিচ্ছেন? মানে যে এখানে ভাত খাচ্ছে সেখানে থুতু ফলাচ্ছেন। ওনাদের জন্যই তো চ্যানেল গ্রো করতেছে আপনাদের, ওনাদের জন্যই তো আপনারা ইনকাম করতে পারতেছেন। তাহলে ব্যাপারটা এরকম হলো না যে পাতে ভাত খাইলেন সেই পাতে থুতু দিয়ে দিলেন। এটা শুধু যারা রোস্টিং করেন তাদের উদ্দেশ্যে বলতেছি। আমি যদি ভালো কারো করতে না পারি, ক্ষতি করার কি দরকার আছে? আপনি তো সুন্দরভাবে বুঝিয়ে বলতে পারেন যে আপু আপনার ভুলটা এখানে হয়েছিল, এই জায়গায় এইভাবে না ভুল করে আপনি এইভাবে করলে ভালো হতো, তাহলে তো ওনারা করতো। কিন্তু আপনারা তো ওনাদেরকে খুন করে ফেলে। হ্যাঁ, এভাবে মানুষকে খুন করা যায়। আপনারা যেদিন আপনাদের এরকম হবে সেদিন আপনারা বুঝবেন, যেভাবে আপনারা কথা বলেন মানুষকে মেরে ফেলেন। তো যাই হোক, আপনারা আসলে শারমিন আপু ওদেরকে কথা বলার আরো সুযোগ করে দিচ্ছেন। অনেকেই বলতেছে যে আপনার ভিউয়ার্স কমানোর জন্য হচ্ছে আপনারা নাটক সাজিয়েছেন। তো ওইগুলো কথা শুনলে আসলে খারাপ লাগে। হ্যাঁ, একটা সুন্দর একটা পরিপাটি একটা অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানটা এরকম হজবরল হয়ে গেল। আর বিয়ে শাদিতে একটু উল্টাপাল্টা হয়, আর আপনারা তো নিজের মানুষ, তাই না? দেখা যাচ্ছে যে বিয়ের সময় দেখা যায় অনেক উল্টাপাল্টা, অনেক ঝগড়াঝাটি, মারামারি, অনেক কিছুই হয়, আর আপনারা সেই জায়গায় একই বাড়ির মানুষ। দিন শেষে আপনারা একজন আরেকজনের ছায়া হয়েই থাকবেন, তাই না?
সেই জন্য মানে আমি এইটুকুই বললাম যে আপনাদের মধ্যে এত সুন্দর বন্ডিং, আমার এত ভালো লেগেছে। মিমাপুর শপিং টপিং, মিমাপুর প্রোগ্রাম খুব ভালো, ইভেন্ট ম্যানেজমেন্ট বুঝে মিমাপুর। তো এত গ্রামের মধ্যে এত সুন্দরভাবে, এত পরিপাটিভাবে একটা ওকেশন চালিয়ে নেওয়া অনেক কষ্টকর। তো যাই হোক, এটা অনেক কিছু ডিপেন্ড করে। তো মিমাপুর শখ ছিল, সে করেছে। আমার শখ আছে, এখন আমি করতে পারি না, তাই জন্য আমরা কি করি, জেলাস করে বলি কি ও এরকম হয়ে গেছে, এটা করলো কেন। হ্যাঁ, এটা হচ্ছে বাঙালির স্বভাব। হ্যাঁ, আমাদের স্বভাব। হ্যাঁ, যে আমরা নিজেরা করতে পারি না, সেটা অন্যকে করতে দেখলে আমরা একটু জেলাস ফিল করি, যে বা ও অমুকটা কেনাকাটা করলো কেন, ওর এত কি দরকার ছিল এটা কেনার। হ্যাঁ, এইগুলো হচ্ছে আমাদের স্বভাবের মধ্যে পড়ছে। আপনি একটা জিনিস আপনার ভালো কেউ আসলে পছন্দ করবে না, ব্যাপারটা হচ্ছে ওই রকম। তো রোস্টাররাও এরকম, যে আপনি একটা আপনার একটা শখ পূরণ করতেছেন, ওদের পছন্দ হচ্ছে না, ওরা নিজেরা তো পারে না। নিজেরা যদি পারতো তাহলে তো করেই দেখাতো। এখন তো নিজেরা পারে না যেটা, সেটা অন্যকে করতে দিবে না, অন্যদের করাটা ওরা গ্রহণ করতে পারতেছে না। তো ব্যাপারগুলো হচ্ছে এরকম। তো শারমিন আপুর বিয়ের প্রোগ্রাম আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, মিমাপুরগুলো অনেক সুন্দর হয়েছে। তো আমি চাই যে আপনারা মিলে মিশে ভালোভাবে থাকুন। আর হচ্ছে যেহেতু আপনাদের মধ্যে একটু সুন্দর বন্ডিং রয়েছে, আর আপনারা ওই সুন্দর বন্ডিংই কন্টিনিউ করুন। সবাই সবকিছু ভুলে যান, আগের মতোই সবকিছু হয়ে যায়, এই দোয়া রইল। আর হচ্ছে মিমাপুর জন্য শুভকামনা রইল, আপনার দাম্পত্য জীবন অনেক বেশি সুখের হোক, অনেক মধুময় হোক, এই কামনা রইল। শারমিন আপুর জন্য অনেক শুভকামনা। শারমিন আপুরও নতুন জীবন, নতুন জীবনে পা দিয়েছে। তো শারমিন আপুর জন্য পথ চলাটা যেন অনেক সুন্দর হয়, অনেক মসৃণ হয়, অনেক ভালো থাকেন আপনারা, এই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি জানি না আপনাদের পর্যন্ত আমার কথা পৌঁছাবে কিনা, তো মন থেকে আপনাদের জন্য অনেক বেশি দোয়া রইল। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, রূপাস কিচেন এবং ব্লগের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।